আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। এই গল্পটা পড়ার সময় যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম থাকবে সবগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে আপনাদেরকে বলে দিব। সাথে লিখে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। চলুন আজকের ক্লাসটি শুরু করি। দ্য লায়ন অ্যান্ড দ্য পোর স্লেভ। দ্য লায়ন সিংহ অ্যান্ড দ্য পোর স্লেভ মানে হচ্ছে কৃতদাস, দরিদ্র কৃতদাস। সিংহ ও দরিদ্র কৃতদাসের গল্প। ওকে, আ স্লেভ ইল ট্রিটেড বাই হিজ মাস্টার। আ স্লেভ মানে হচ্ছে একজন কৃতদাস। স্লেভ মানে কি? কৃতদাস। এখানে দেখেন একটা কমা দেওয়া আছে। এই কমা যদি না থাকতো তাহলে আমরা এখানে ইস দিতে হতো। যদিও এখানে কমা আছে তাই আমাদেরকে ইস না দিয়ে শুধু বলতে পারি ইল ট্রিটেড। ইল ট্রিটেড মানে হচ্ছে কারোর সাথে দুর্ব্যবহার করা। বাই হিজ মাস্টার মানে হচ্ছে দ্বারা। বাই মানে দ্বারা, হিজ মানে হচ্ছে তার, মাস্টার মানে হচ্ছে মালিক। তার মালিকের দ্বারা দুর্ব্যবহার করে। যেহেতু স্টোরিটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে তাই এখানে ইজ হতো। ইজের পরিবর্তে আমরা যদি এখানে একটা কমা দিয়ে সেন্টেন্সটাকে এভাবে লিখি তাহলে সেটা কারেক্ট হবে। আ স্লেভ ইল ট্রিটেড বাই হিজ মাস্টার মানে হচ্ছে একজন কৃতদাস তার মালিকের দ্বারা দুর্ব্যবহার করে। রানস অ্যাওয়ে টু দ্য ফরেস্ট। রানস অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যায়। টু দ্য ফরেস্ট মানে হচ্ছে বনে, বনে পালিয়ে যায়, বনে। রানস অ্যাওয়ে, এখানে দেখেন রানস এর সাথে অতিরিক্ত এস অ্যাড করা আছে যার মানে হচ্ছে যে আ স্লেভ হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে? এস যুক্ত করতে হবে। এখানে দেখেন কমা আছে, যদি এই কমা না দিয়ে আমরা ফুল স্টপ দিতাম তাহলে কিন্তু আমাদেরকে এখানে লিখতে হতো হি রানস অ্যাওয়ে। ওকে, হি দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হতো। বাট যদিও সাবজেক্টটা সেম আছে এই জন্য আমরা কী করবো, এখানে একটা কমা দিয়ে অতিরিক্ত আরেকবার সাবজেক্ট লেখার প্রয়োজন হয় না। রানস অ্যাওয়ে টু দ্য ফরেস্ট, বনে পালিয়ে যায়। দেয়ার হি কামস অ্যাক্রস আ লায়ন ইন পেইন। ওকে, দেয়ার মানে হচ্ছে সেখানে। এই দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব যার মানে হচ্ছে সেখানে। হি, সে, কামস অ্যাক্রস, হিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই অবশ্যই আমাদেরকে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস অ্যাড করা লাগবে। কামস অ্যাক্রস এটা হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে যে কারোর সাথে হঠাৎ করে দেখা হওয়া অথবা কাউকে বা কোনো কিছু খুঁজে পাওয়া। ওকে, কামস অ্যাক্রস মানে দেখা পায়, দেখা পায়। আ লায়ন একটি সিংহের দেখা পায়। ইন পেইন মানে হচ্ছে ব্যথায়। লায়নটি কি ছিল? ব্যথায় ছিল। ব্যথায় থাকা একটি লায়নের সাথে দেখা পায়। বিকজ অফ মানে হচ্ছে কারণে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। বিকজ অফ কারণে। আ থর্ন মানে হচ্ছে একটি কাঁটা। থর্ন মানে কি? কাঁটা। ইন হিজ পো, এই পো মানে হচ্ছে থাবা। ওকে, তাহলে পুরো সেন্টেন্সের মানে কি দাঁড়ালো? দেয়ার হি কামস অ্যাক্রস আ লায়ন ইন পেইন বিকজ অফ এ থর্ন ইন হিজ পো, মানে হচ্ছে সেখানে থাবায় কাটের আঘাতে যন্ত্রণায় থাকা এক সিংহের দেখা পায়। দ্য স্লেভ ব্রেভলি গোজ ফরওয়ার্ড। কৃতদাস অথবা দাস, দাসটি ব্রেভলি, ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সাথে। এই ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব যার মানে হবে সাহসিকতার সাথে। গোজ ফরওয়ার্ড, গোজ ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে যায়। ওকে, এগিয়ে যায়, গোজ ফরওয়ার্ড। এখানে যেহেতু দ্য স্লেভ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে স্টোরিটা আছে সেখানে কি করব? ভার্বের সাথে অতিরিক্ত ইএস অথবা এস অ্যাড করব। গো এর সাথে আমরা ইএস এড করি তাহলে কি হবে? গোজ, গোজ ফরওয়ার্ড এগিয়ে যায়। অ্যান্ড রিমুভস, রিমুভস দেখেন ভার্বের সাথে কি আছে? অতিরিক্ত এস আছে। রিমুভস মানে সরিয়ে দেয়। দ্য থর্ন মানে হচ্ছে কাঁটাটি। জেন্টলি, জেন্টলি মানে হচ্ছে গিয়ে আলতো করে, আলতোভাবে অথবা আলতো করে সে কী করে? কাঁটাটি সরিয়ে দেয়। দ্য লায়ন সিংহটি। উইদাউট মানে হচ্ছে ছাড়া, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। হার্টিং, হার্ট মানে হচ্ছে আঘাত করা। হিম মানে কি? তাকে। লায়নটি বা সিংহটি তাকে কষ্ট না দিয়ে গোজ অ্যাওয়ে মানে হচ্ছে চলে যায়, চলে যায়।
লায়নটি তাকে কষ্ট না দিয়ে চলে যায়। উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তারপর যখন আমরা একটা ভার্ব ব্যবহার করি মানে হচ্ছে যে কোনো ক্রিয়া ব্যবহার করি, হার্ট মানে হচ্ছে কাউকে আঘাত করা, এটা হচ্ছে একটা ভার্ব। তাই আমরা কি করব, উইদাউটের পর কোনো ভার্ব থাকলে সেটা আইএনজি যুক্ত ফর্মে হয়। দ্য লায়ন উইদাউট হার্টিং হিম গোস অ্যাওয়ে মানে হচ্ছে সিংহটি তাকে কষ্ট না দিয়ে চলে যায়। সাম ডেজ লেটার মানে হচ্ছে কিছুদিন পরে। সাম ডেজ মানে হচ্ছে কিছুদিন, লেটার মানে হচ্ছে পরে। দ্য স্লেভস মাস্টার, ওকে এখানে কি হবে, দাসের মাস্টার বা মালিক, দাসের মালিক। ওকে, এখানে দেখেন কি বলা হয়েছে, দ্য স্লেভস, এই অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, এটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন। একান্ত কারো যদি ব্যক্তিগত আমরা বুঝাই মানে যেটা আমার বিলং করে, তখনই কিন্তু আমরা এটা কি করি, অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখি যার মানে হয় এর। ওকে, দ্য স্লেভস মানে হচ্ছে দাসের মালিক। কামস মানে আসে। হান্টিং, হান্টিং মানে কি শিকার করতে আসে। ওকে, শিকার, শিকার করতে, কামস মানে আসে, শিকার করতে আসে। এখানে দেখেন ভার্বের সাথে এস যুক্ত করা আছে, কারণ মাস্টার এখানে একজন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে কি হবে, কামস হবে। হান্টিং মানে শিকার করতে আসে। এই হান্টিংটা হচ্ছে এখানে ভার্ব, ভার্বকে এখানে অবজেক্ট আকারে ব্যবহৃত করা হচ্ছে, তাই এখানে আমরা কি করব, ভার্বকে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করব। ওকে, টু দ্য ফরেস্ট, টু দ্য ফরেস্ট মানে কি, বনে। ওয়েল, দ্য স্লেভস মাস্টার কামস হান্টিং টু দ্য ফরেস্ট মানে হচ্ছে দাসের মালিক বনে শিকার করতে আসে। অ্যান্ড এবং ক্যাচেস মানে কি ধরে। ওকে, ধরে। মেনি মানে হচ্ছে অনেক। অ্যানিমালস, অ্যানিমালস মানে হচ্ছে পশু পাখি, অনেকগুলো পশুদেরকে ধরে। অ্যান্ড ক্যাচেস দ্যাম, ক্যাচেস দ্যাম মানে হচ্ছে তাদেরকে খাঁচায় বন্দি করা। ওকে, ক্যাচেস মানে কি খাঁচায় বন্দি করা, তাদেরকে বন্দি করে। দেম মানে হচ্ছে তাদেরকে, তাদেরকে বন্দি করে। ওয়েল, সবগুলো দেখেন ভার্বের সাথে কিন্তু এস যুক্ত করা আছে। কামস আসে, ক্যাচেস ধরে, অ্যান্ড ক্যাচেস তাদেরকে বন্দি করে। ওকে, দ্য স্লেভ ইজ স্পোর্টেড, ইজ স্পোর্টেড মানে হচ্ছে দেখেছে। ওকে, বাই দ্য মাস্টার্স ম্যান, বাই এখানে দ্বারা অর্থে ব্যবহৃত হচ্ছে। দ্য মাস্টার্স দেখেন কি আছে, অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। মাস্টার্স মানে হচ্ছে মনিবের বা মালিকের। হ্যাঁ, মনিবের মানুষ, মানুষ কৃতদাসকে দেখেছে, দেখেছে। ওকে, ইজ স্পোর্টেড দেখেছে। হু ক্যাচ হিম, হু মানে হবে যারা। এখানে যারা কেন হচ্ছে, কারণ এখানে বলা হয়েছে মেন, MEN, এই ম্যানের মানে হচ্ছে যে একের অধিক মানুষ, এবং MAN এই ম্যানের মানে হচ্ছে যে একজন মানুষ। ওকে, যারা ক্যাচ হিম তাকে ধরে, ক্যাচ মানে কি ধরা, তাকে ধরে। অ্যান্ড ব্রিং, ব্রিং মানে হচ্ছে নিয়ে আসে, নিয়ে আসে। ব্রিং হিম তাকে নিয়ে আসে টু দ্য ক্রুল মাস্টার, ক্রুল মানে হচ্ছে নিষ্ঠুর। ওকে, নিষ্ঠুর মালিকের কাছে নিয়ে আসে। দ্য মাস্টার আস্কস ফর দ্য স্লেভ, ওকে ফর দ্য স্লেভ মানে হচ্ছে যে কৃতদাসের জন্য চাইলো। এখানে চাইলো অথবা বললো যে কোনো একটা আমরা বলতে পারি। হ্যাঁ, বলে। টু বি থ্রোন, টু বি থ্রোন মানে হচ্ছে নিক্ষেপ করতে। থ্রোন মানে কি নিক্ষেপ করা, তাহলে নিক্ষেপ করতে বলে, নিক্ষেপ করতে বলে। ইনটু মানে হচ্ছে মধ্যে, ইনটু। দ্য লায়ন্স মানে হচ্ছে সিংহের, কেজ মানে হচ্ছে সিংহের খাঁচায়। ওকে, কেজ মানে কি খাঁচা, সিংহের খাঁচায় তাকে নিক্ষেপ করতে বলে। ওকে, দ্য স্লেভ ইজ অ্যাওয়েটিং মানে হচ্ছে কৃতদাসটি অপেক্ষা করছে। ইজ অ্যাওয়েটিং মানে কি অপেক্ষা করছে, বর্তমানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই বর্তমানে চলছে এরকম বোঝাচ্ছে যে ইজ অ্যাওয়েটিং অপেক্ষা করছে। হিজ ডেথ মানে হচ্ছে তার মৃত্যুর অপেক্ষা করছে। ইন দ্য কেজ মানে হচ্ছে খাঁচায়। ওয়েন, এখানে ওয়েনটা তখন অর্থে ব্যবহৃত হবে। ওকে, তখন হি রিয়েলাইজ সে বুঝতে পারলো, রিয়েলাইজ কী হবে, সে বুঝতে পারলো দ্যাট যে ইট ইজ দ্য সেম লায়ন, ইট ইজ দ্য সেম মানে হচ্ছে এটা, ইট ইজ মানে এটা, দ্য সেম মানে হচ্ছে একই সিংহ, এটা একই সিংহ। দ্যাট যে বা যাকে হি হ্যাড হেল্প,
হি হ্যাড হেল্পড মানে হচ্ছে যাকে সে সাহায্য করেছিল, সাহায্য করেছিল। এই হ্যাড হেল্পড কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ধরুন অতীতে দুটি কাজ সম্পন্ন হয়েছে এবং দুটি কাজ সম্পূর্ণের মধ্যে যে কাজটি আগে সম্পূর্ণ হয়েছে, ধরুন এখানে আগে কোনটি হয়েছে যে সে ফার্স্টে লায়নকে সাহায্য করে, তারপর কিন্তু সে নিজে খাঁচায় বন্দি হয়। এজন্য আমরা সে আগে যে লায়নকে সাহায্য করেছিল এটা বোঝানোর জন্য আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, হি হ্যাড হেল্পড। ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা কি করি, হ্যাডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3 ব্যবহার করি। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম যে কৃতদাসটি খাঁচায় তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তখন সে বুঝতে পেরেছে যে এটা সেই লায়ন যাকে সে সাহায্য করেছিল। দ্য লায়ন ডাজ নট হার্ট হিম। সিংহটি ডাজ নট করলো না, হার্ট মানে হচ্ছে আঘাত, আঘাত করলো না, হিম মানে হচ্ছে তাকে, সিংহটি তাকে আঘাত করলো না। দ্য স্লেভ রেস্কিউড দ্য লায়ন। রেস্কিউড মানে কি, উদ্ধার করা। ওকে, রেস্কিউড উদ্ধার করলো, সিংহকে উদ্ধার করলো। অ্যান্ড অল আদার কেজ অ্যানিমালস। অল আদার মানে হচ্ছে অন্যান্য সবগুলো খাঁচায় বন্দি। ওকে, কেজ মানে কি হবে, খাঁচায় বন্দি পশুদেরকে সে কী করলো, সাহায্য করলো বা উদ্ধার করলো। এখানে আমরা এই যে রেস্কিউড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা যদি এখানে বলতাম যে রেস্কিউজ তাহলে এটাও কিন্তু কারেক্ট হতো। ওকে, মোরাল অফ দ্য স্টোরি, এই স্টোরির একটা মোরাল হচ্ছে বা নৈতিকতা হচ্ছে যে ওয়ান শুড হেল্প আদার্স ইন নিড। ওয়ান শুড মানে হচ্ছে একজনের উচিত, এখানে ওয়ান বলতে আমরা কি বোঝাচ্ছি, একজনের। ওকে, যে কোনো একজনের উচিত, ওয়ান শুড মানে হচ্ছে উচিত, একজনের উচিত, হেল্প আদার্স অন্যদেরকে সাহায্য করা, ইন নিড মানে হচ্ছে প্রয়োজনে, একজনের উচিত অন্যদেরকে প্রয়োজনে সাহায্য করা। We get the rewards of our helpful acts in return. We get আমরা পাই, the rewards মানে হচ্ছে পুরস্কার, of মানে হচ্ছে এর, of our মানে হচ্ছে আমাদের, helpful act মানে হচ্ছে helpful act মানে কি, সহায়ক কাজ, সহায়ক কাজগুলোর জন্য, in return মানে হচ্ছে বিনিময়। We get the rewards of our helpful act in returns. একজনের উচিত অন্যদের প্রয়োজনে সাহায্য করা, in need মানে হচ্ছে প্রয়োজনে। We get the rewards of our helpful acts in return. In return মানে হচ্ছে বিনিময়ে আমরা আমাদের সহায়ক কাজগুলোর জন্য পুরস্কার পাই। ওকে, we get মানে কি, আমরা পাই।